হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে অশোকের শিলালিপিগুলি সম্পর্কে, অর্থাৎ অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের যে এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি হচ্ছে 1199 এবং মাইনরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে 699। এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে www.pisticol.com। এছাড়াও আমাদের নিজস্ব অ্যাপও কিন্তু প্লে স্টোরে চলে এসেছে পিস্টিকল এডুকেশন নামে। এই অ্যাপের মাধ্যমেই কিন্তু 2026 থেকে সমস্ত নোটসপত্র থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অশোকের শিলালিপিগুলি সম্পর্কে। অশোকের শিলালিপির ক্ষেত্রে কি বলা যায়, দেখো যে অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেই শিলালিপিগুলিকে কিন্তু তিনটি শ্রেণীতে কিন্তু ভাগ করা যায়। কি কি রয়েছে সেই তিনটি শ্রেণী? দেখো, প্রথমটা রয়েছে শিলালিপি, দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে স্তম্ভলিপি এবং তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে গুহালিপি। এছাড়াও এই যে শিলালিপি, স্তম্ভলিপি, গুহালিপিগুলি রয়েছে, এগুলি কি এগুলি থেকে কি রয়েছে, এগুলি বলতে কি বোঝায়? দেখো, শিলালিপি বলতে কি বোঝায় থাকে, পর্বতের গাত্রে খোদিত লিপি, অর্থাৎ গাত্রে বলতে এখানে কিন্তু গায়ে বোঝানো হচ্ছে, খোদিত বলতে বোঝানো হচ্ছে যে খোদাই করা, অর্থাৎ পর্বতের গায়ে খোদাই করা যে লিপি রয়েছে সেই লিপিটাকে কিন্তু আমরা বলছি শিলালিপি। ঠিক আছে, এবার হচ্ছে যে স্তম্ভলিপি। স্তম্ভলিপি বলতে কি বোঝায়? দেখো, স্তম্ভলিপি বলতে বোঝায় হচ্ছে পাথরের থামের গায়ে খোদাই করা যে লিপি রয়েছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে স্তম্ভলিপি, অর্থাৎ পাথরের গায়ে খোদিত যে লিপি বা খোদাই করা যে লিপি সেটাকেই বলা হচ্ছে স্তম্ভলিপি। তারপরে রয়েছে হচ্ছে যে গুহালিপি। গুহালিপি বলতে কি বোঝায়? দেখো, গুহালিপি বলতে বোঝায় গুহার গায়ে খোদাই করা যে লিপি রয়েছে সেটাকেই কিন্তু গুহালিপি বলতে বোঝানো হচ্ছে। অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেই শিলালিপিগুলি তিনটি ভাগে কিন্তু যে ভাগ করা যায়, শিলালিপি, স্তম্ভলিপি এবং হচ্ছে গুহালিপি। শিলালিপি বলতে কি বোঝায়? পর্বতের গায়ে খোদিত বা খোদাই করা যে সমস্ত লিপিগুলি রয়েছে সেই লিপিগুলিকে শিলালিপি বোঝানো হচ্ছে। স্তম্ভলিপি বলতে যে পাথরের থামের গায়ে খোদাই করা যে লিপি সেটাকে স্তম্ভলিপি বলা হচ্ছে। গুহালিপি বলতে বোঝানো হচ্ছে গুহার গায়ে খোদিত বা খোদাই করা যে লিপি সেই লিপিগুলিকে কিন্তু যে গুহালিপি কিন্তু বলা হচ্ছে। এছাড়াও দেখো কি বলা যায়, এই যে অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেই শিলালিপিগুলি কি বলা হচ্ছে, অধিকাংশই কিন্তু ব্রাহ্মীতে ও পালি ভাষায় রচিত। অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেই শিলালিপিগুলি কিন্তু অধিকাংশই ব্রাহ্মী লিপিতে কিন্তু রচিত। আমি অধিকাংশটাই বলেছি, পুরোটা কিন্তু না। বলা যায় যে অশোকের শিলালিপিগুলি অধিকাংশটাই ব্রাহ্মী লিপিতে কিন্তু রচিত এবং সেটা হচ্ছে ব্রাহ্মী লিপিতে পালি ভাষায় কিন্তু রচিত। এছাড়াও বলা যায় উত্তর পশ্চিম সীমান্তে ভারতীয় যবন প্রজাদের জন্য কিছু লিপি আরমাইক বা খরষ্টি লিপিতে কিন্তু উৎকর্ণ করাও কিন্তু হয়েছিল। এছাড়াও কি কোনো ঐতিহাসিক বলেছেন যে তাদের মত দিয়ে বলেছেন যে পাথর খোদাই করে সরকারি আদেশ ও সংবাদ প্রচারের যে প্রথা অশোক চালু করেছিলেন সেটা কিন্তু মনে করা হয় এটা পারস্যের কাছ থেকে কিন্তু শিখেছিলেন। এরকম ধারণাটা কিন্তু কোনো ঐতিহাসিক আর কি বলেছেন, এরকম মত দিয়েছেন বা এরকম বলেছেন আর কি। তো যাই হোক, সেক্ষেত্রে বলা যায় যে অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেই শিলালিপিগুলিকেও কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে প্রধান শিলালিপি এবং আর একটা হচ্ছে কিন্তু অপ্রধান শিলালিপি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম অশোকের শিলালিপিগুলি সম্পর্কে। সেক্ষেত্রে কিন্তু যে প্রথমে স্লাইডে আলোচনা করছিলাম তার শিলালিপিগুলিকে যে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়, একটা শিলালিপি, একটা স্তম্ভলিপি এবং একটা হচ্ছে গুহালিপি। এবং শিলালিপি, স্তম্ভলিপি, গুহালিপি বলতে কি বোঝানো হয় সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম এবং আজকে আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।